আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনি কি জানেন ইসলাম ধর্মে এমন একটি ছোট্ট কাজ আছে যেটা করলে আল্লাহর ফেরেশতারা প্রতিদিন আপনার জন্য দোয়া করতে থাকে। হ্যাঁ, এমন একটি সহজ আমল আছে যা করলে আপনি প্রতিদিন ফেরেশতাদের দোয়ার ছায়ায় থাকবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ছোট্ট কিন্তু অমূল্য কাজটি, যার ফলে আপনিও আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে উঠতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। তারা ঘুমান না, বিশ্রাম নেন না, শুধু আল্লাহর আদেশ পালনে ব্যস্ত থাকেন। তারা আমাদের জন্য আমল লিখেন, আমাদের রক্ষা করেন, আর যারা নেক কাজ করে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ বলেন, তারা তার আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। সূরা তাহরিম আয়াত 6। এবার আসি সেই ছোট্ট কিন্তু দারুণ ফজিলতপূর্ণ কাজটি সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে মসজিদে এসে শুধু সালাত আদায়ের জন্য বসে থাকে, তার জন্য ফেরেশতারা এভাবে দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি এ ব্যক্তিকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। সহিহ বুখারী হাদিস নম্বর 445। আপনি শুধু অজু করে মসজিদে গিয়ে বসে থাকলেন, আর ফেরেশতারা আপনার জন্য আকাশে বসে বসে দোয়া করছে। চিন্তা করুন, এটা কেমন বরকতপূর্ণ সৌভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যতক্ষণ একজন ব্যক্তি নামাজের জায়গায় থাকে আর সে ওযু অবস্থায় থেকে আল্লাহর জিকির করে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 649। ফেরেশতারা এমন এক সত্তা যারা কোনো গুনাহ করে না। তাদের দোয়া আল্লাহর কাছে খুবই প্রিয় ও গ্রহণযোগ্য। তারা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে ভাবুন আপনি কত ভাগ্যবান, কত বড় নিয়ামত লাভ করছেন। কিন্তু আজ আমরা কি করি? মসজিদে সবার শেষে যাই এবং নামাজ শেষেই তাড়াহুড়া করে বেরিয়ে পড়ি। কেউ বা মোবাইল ফোনে ব্যস্ত, কেউ বা বাজারে দৌড়ায়, কেউ বা আবার আড্ডায় মেতে ওঠে। কিন্তু যদি আপনি শুধুমাত্র 5 মিনিট মসজিদে বসে থাকেন, অজু অবস্থায় থেকে আল্লাহকে স্মরণ করেন, তাহলে আপনি সেই সৌভাগ্যবান মানুষদের একজন হয়ে যাবেন, যাদের জন্য ফেরেশতারা প্রতিদিন দোয়া করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটা কোনো কঠিন কাজ নয়। নামাজের পর একটু সময় বসুন, কিছু তাসবিহ পড়ুন, কিছু দোয়া করুন। এই তাসবিহগুলো পড়তে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার বলবে, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। ভাবুন তো, আপনি শুধু কয়েকটি শব্দ উচ্চারণ করলেন, আর তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিচ্ছেন। ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে, তাহলে আপনি কেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন? তাই আজ থেকেই শুরু করুন এই ছোট্ট আমলটি। নামাজের পর তাড়াহুড়ো নয়, কিছু সময় মসজিদে বসুন, আল্লাহর নাম জপুন, দোয়া করুন। আপনি হয়তো বসে আছেন মাটিতে মসজিদের ফ্লোরে, কিন্তু আকাশে আপনার নাম উচ্চারিত হচ্ছে ফেরেশতাদের দোয়ার মাঝে। এটাই তো শান্তির জীবন, আর এটাই তো বরকতের চাবিকাঠি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট কিন্তু অত্যন্ত মূল্যবান আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি আমল করতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কমেন্টে জানিয়ে দিন আপনি আজ থেকেই এই কাজটি শুরু করবেন কিনা।